নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যার জন্য নোটিফিকেশন রিলিজ হয়েছে। আজকে থেকে তোমরা আবেদন করতে পারবে। 15ই অক্টোবর পর্যন্ত তোমাদের আবেদনের শেষ তারিখ। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস, তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তোমরাও এখানে আবেদন করতে পারো। ফর্ম ফিল আপ শুরু হয়েছে, একদম স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও তোমাদের দেখাবো। এখানে কোনো রকম আবেদন মূল্য ছাড়াই আবেদন করতে পারবে, এবং এই যে আবেদন করতে গেলে তোমাদের কি কি ক্রাইটেরিয়া, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য অর্থাৎ A to Z তথ্য তোমরা পেয়ে যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে পরিষ্কার করে কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে? তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। এখানে দেখো তোমাদের গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2025 এর একদম লেটেস্ট নোটিফিকেশনের আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, যেখানে তোমাদের ফর্ম ফিল আপ করতে হচ্ছে অফলাইনে। তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 10th পাস। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে, মানে তোমার যদি যোগ্যতা উচ্চ মাধ্যমিক থাকে, তোমার যদি যোগ্যতা যদি গ্র্যাজুয়েশন থাকে, তোমরাও আবেদন করতে পারো, কোনো অসুবিধা এখানে হবে না, ঠিক আছে? এবং তোমাদের গ্রাম পঞ্চায়েত লেভেলে এই নিয়োগটি করা হচ্ছে, এবং সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে যারা উচ্চতর শিক্ষাগত যোগ্যতার যে ক্যান্ডিডেট, মানে উচ্চ মাধ্যমিক পাশ করেছো, স্নাতক করেছো বা স্নাতকোত্তর করেছো, তারাও এখানে এলিজিবল আছে। কিন্তু এখানে মিনিমাম যে যোগ্যতা সেটা হলো মাধ্যমিক। ক্লিয়ার? এবার দেখো তোমাদের কি কি লাগবে আবেদন করতে গেলে। এখানে বলছে যে অ্যাডমিট কার্ডের জন্য তোমাদের সাম্প্রতিক যে স্বাক্ষর সহ রঙিন পাসপোর্ট ছবি সেটা তোমাদের প্রয়োজন হচ্ছে। 5 টাকার ডাক টিকিট লাগছে, ওকে? সেটা কিন্তু অবশ্যই তোমাদের খামের ওপর লাগিয়ে দিতে হবে। এবং তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণপত্র অথবা বয়সের প্রমাণপত্র যে কোনো একটি হলেই হয়ে যাবে। এবং মাধ্যমিকের মার্কশিট লাগবে, এবং তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট সেটাও তোমাদের প্রয়োজন আছে, ওকে? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের ভোটার কার্ড। দেখো তোমার যদি ভোটার কার্ড থাকে তাহলে ঠিক আছে, না হলে তুমি রেশন কার্ড দিয়েও আবেদন করতে পারো। ভোটার কার্ড না হলে রেশন কার্ড। এরপরে হচ্ছে SC ST যদি তোমার সার্টিফিকেট থাকে তাহলে তুমি SC ST সার্টিফিকেট দিতে পারো, ঠিক আছে? তোমার যদি কোনো প্রশিক্ষণ যদি থাকে বা তোমাদের স্বনির্ভর গোষ্ঠীর যদি কোনো থাকে তাহলে সেটা তুমি দিতে পারবে। ভোটার তালিকা তোমার অংশ নাম্বার, ক্রমিক নাম্বার, এটা অবশ্যই তোমাদের তারও জেরক্স কপি লাগবে। এবং তোমাদের বললাম যে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার যারা ক্যান্ডিডেট তারাও অ্যাপ্লাই করতে পারে। যদি তোমার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা মানে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন যদি যোগ্যতা থাকে, তারও তুমি জেরক্স কপি সঙ্গে অ্যাটাচ করবে, ওকে? আচ্ছা দেখো, সঠিকভাবে যদি তুমি আবেদনপত্র যদি ফিল আপ না করো তাহলে সেই আবেদনপত্র তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। এই কন্ডিশনগুলো অবশ্যই তোমাদের কি করতে হবে, ফুলফিল করতে হবে আবেদন করার জন্য, ওকে? আচ্ছা, তো এবার দেখো যে তোমাদের এটা হলো তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য যে মেন প্রসেস সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেখানে দেখো তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি এই জায়গাটায় তোমাদের লাগিয়ে দিতে হবে। অবশ্যই সেটা যেন রঙিন পাসপোর্ট সাইজের ছবি হয়, ঠিক আছে? কোনো স্টেপল করার কোনো প্রয়োজন নেই। এরপরে তোমার পুলিশ স্টেশনের নাম, তোমার পোস্ট অফিসের নাম, তোমার জেলার নাম, এবং অবশ্যই কিন্তু তোমরা তোমার জেলার নাম সেটা কিন্তু প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দেবে। এবং তোমার পিনকোড নাম্বারটা এখানে বসাবে। উপস্বাস্থ্য কেন্দ্র সেটা তোমাদের এখানে নাম বসাতে হবে। যারা বিধবা বিচ্ছন্না বা বিধবা যারা মহিলা আছো বা বিবাহিত মহিলা আছো তারা অবশ্যই সেটা কিন্তু এখানে মেনশন করবে। তোমার মোবাইল নাম্বার, থানা, গ্রাম এটা অবশ্যই তোমার মেনশন করতে হবে। তোমার বাবার নাম এখানে মেনশন করতে হবে, বা তুমি যদি বিবাহিত মহিলা হয়ে থাকো তোমার হাজবেন্ডের নাম এখানে মেনশন করতে পারবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের এখানে মেন ব্যাপার। এবং যারা আবেদন করছো তাদেরকে এই যে ফর্মটা দেখতে পাচ্ছ এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। এবং এটাকে যদি কোনো রকমভাবে যদি ভুল ভ্রান্তি করে যদি ফিল আপ করো বা ডবল রাইটিং যদি করো তাহলে সেটাও কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এখানে তোমাদের অবশ্যই তোমাদের যদি ভোটার লিস্টে নাম থাকে সেই ভোটার লিস্টের নামে সম্পূর্ণ তোমার যে আবেদনকারীর নাম এবং তার যে স্বামী বা এটা মহিলা প্রার্থীর, তো সেইখানে কিন্তু তার ডিটেলসটা কিন্তু এখানে মেনশন করতে হবে। তার নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, অংশ নাম্বার, ক্রমিক নাম্বার সব কিন্তু এখানে মেনশন করতে হবে।
এরপরে চলে আসছি তোমাদের শিক্ষাগত যোগ্যতার দিক থেকে, যেখানে তোমাদের মাধ্যমিকের মানে পরীক্ষার নাম হিসাবে এখানে অবশ্যই তুমি মাধ্যমিক লিখে দেবে। কোন বোর্ড থেকে তুমি মাধ্যমিক পাশ করেছো সেই বোর্ডের নাম এখানে মেনশন করবে। তারপরে হচ্ছে আরেকটি জায়গা হচ্ছে তোমাদের পরীক্ষার বসার যে বৎসর, মানে কোন বছরে তুমি পরীক্ষায় বসেছিলে সেই বছরটা তোমাকে এখানে মেনশন করতে হবে। মোট কত নম্বরে তোমার পরীক্ষা হয়েছে সেটা মেনশন করবে। তুমি কত নম্বর পেয়েছো, প্রাপ্ত নম্বর সেটা এখানে মেনশন করবে, এবং পার্সেন্টেজ অফ মার্কস মাধ্যমিকে কত সেটাও মেনশন করবে। অবশ্যই তোমরাও কিন্তু কমেন্টে জানাতে পারো তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস মাধ্যমিকে কত আছে সেটাও তোমরা জানাবে, এবং তোমার যে জেলার নাম সেটাও তোমরা কমেন্টে প্রত্যেকে জানাবে। ওকে, আচ্ছা। তো দেখো তোমাদের এই যে গ্রাম পঞ্চায়েতের লিস্টগুলো প্রকাশিত হয়েছে, এই গ্রাম পঞ্চায়েতের নেমগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে, নেম অফ গ্রাম পঞ্চায়েত। যেখানে দেখো তোমাদের সোমরা 2 থেকে শুরু করে তারপরে দেখো এখানে আরও অন্যান্য যতগুলো তোমরা এই লিস্টের মধ্যে দেখতে পাচ্ছ, এই এতগুলো গ্রাম পঞ্চায়েত, যেটা সপ্তগ্রাম, ব্যান্ডেল, তারপরে হচ্ছে দেবানন্দপুর থেকে শুরু করে তারপরে কোদালিয়া 2, কোদালিয়া 1, ঠিক আছে, তারপরে হচ্ছে গুড়বাড়ি, বেলমুড়ি, তারপরে হচ্ছে 10ঘড়া, তারপরে গুড়াপ, ধনিয়াখালী থেকে শুরু করে বিভিন্ন তোমাদের এই সব গ্রাম পঞ্চায়েত এরিয়াতে এই নিয়োগটি করা হচ্ছে। অর্থাৎ বুঝতে পারছো একদম লম্বা লিস্ট আছে। অবশ্যই কিন্তু তোমরা জানাতে পারো যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। তোমরা প্রত্যেকে তোমার জেলার নাম অবশ্যই তোমরা প্রত্যেকে এখনই কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে। দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করলে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সাথে তোমাদের প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস তোমাদের প্রয়োজন, যেগুলো তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করেই দিয়েছি, এবং তার অবশ্যই তোমাদের জেরক্স কপি এবং সেটাকে সেলফ অ্যাটেস্টেড করা কপি তোমাদের সঙ্গে অ্যাটাচ করতে হবে, করে তোমাদের পাঠাতে হবে। কোথায় পাঠাবে সব বলবো, তার আগে তোমাদের বলে দিই যে জন্ম তারিখের প্রমাণপত্র বা মাধ্যমিকের তোমার অ্যাডমিট কার্ড যে কোনো একটি তোমরা দিতে পারবে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে। তুমি যে এলাকার বাসিন্দা সেই এলাকার বাসিন্দার সেই পরিচয়ের জন্য তোমাদের ভোটার কার্ড অথবা তোমাদের রেশন কার্ডের প্রয়োজন হচ্ছে। তারপরে হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষের দেয়া জাতিগত প্রমাণপত্র, মানে তুমি যদি তপশিলি জাতি বা উপজাতি মানে SC ST থেকে যদি বিলং করে থাকো তাহলে অবশ্যই তার জন্য যে সার্টিফিকেট সেটা তোমাদের লাগছে। তারপরে হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট প্রয়োজন আছে। এবং তোমাদের এই জায়গাটা আর একটা ব্যাপার ক্লিয়ার করে দিই, এখানে কিন্তু কোনো সেন্ট্রাল সার্টিফিকেট লাগছে না, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, তো তোমাদের স্টেট গভর্নমেন্ট সার্টিফিকেট হলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপরে তোমাদের গ্রেড 1 বা গ্রেড 2 যদি কোনো তোমাদের সেলফ হেল্প গ্রুপের যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেটাও তুমি দিতে পারবে। এবং 2 কপি তোমাদের পাসপোর্ট সাইজের ছবি সেটা তোমাদের লাগছে, যেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের অ্যাটাচ করতে হবে। আর একটি হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন তোমরা যে ফর্ম পাঠাচ্ছ সেখানে তোমাদের সঙ্গে দিতে হবে। এবার কোন ঠিকানায় তোমাদের পাঠাতে হবে তার আগে তোমাদের বলে দিই, যদি কোনো অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ তোমাদের আবেদন হয় তাহলে সেই আবেদন কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে। এবং তোমাদের আবেদনপত্র পাঠানোর জন্য যে ঠিকানাটা সেটা ভালো করে একবার নোট ডাউন করে দাও। আবেদনপত্র জমা দেওয়ার স্থান সেটা কোথায়, সেটা হলো চণ্ডীতলা 2 সমষ্টি উন্নয়ন আধিকারিকরণ বিডিও অফিস, এখানে তোমাদের পাঠাতে হবে। সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় চণ্ডীতলা 2, চণ্ডীতলা, হুগলি, পিনকোড নাম্বার এত। এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে, ডাকযোগের মাধ্যমে তোমরা পাঠাতে পারো, ঠিক আছে। এবং তোমাদের 2রা সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, 15ই অক্টোবর হচ্ছে আবেদনের তোমাদের শেষ তারিখ। বোঝা গেল? আচ্ছা, এখানে দেখো তোমাদের বয়স কত হতে হবে। বয়স হচ্ছে ন্যূনতম 30 বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর 1/1/2025 হিসাবে। এটা কিন্তু যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে বলা হচ্ছে। তবে তুমি যদি একজন SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে ন্যূনতম বয়স হচ্ছে 22 বছর আর ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। তবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার যারা প্রার্থী তারাও কিন্তু আবেদন করতে পারো, কিন্তু উচ্চতর শিক্ষাগত যোগ্যতার জন্য তুমি কোনো এক্সট্রা ফেসিলিটি কিন্তু পাবে না। তো এখানে দেখো তোমাদের যারা যারা তোমরা বিবাহিতা, বিধবা বা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্না যারা মহিলা আছে তারাই এখানে আবেদন করতে পারবে। এবং অবশ্যই তোমাদের যেসব গ্রাম পঞ্চায়েত এরিয়াগুলো বললাম সেখানকার তোমাদের বাসিন্দা হতে হবে। অবশ্যই তোমাদের এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে যেখানে তোমাদের আশা কর্মীতে এই নিয়োগটি করা হচ্ছে। এবার তোমাদের আর একটা ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার করে দিই, যেটা তোমাদের অনেকের একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে তো যারা ফিমেল ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারে, তো মেল ক্যান্ডিডেট তারা কোথায় আবেদন করতে পারবে? তো দেখো আমি তোমাদের আর একটা ব্যাপার বলে দিই, তোমরা জানো যে গ্রাম পঞ্চায়েত লেভেলে যখন কোনো জায়গায় কোনো অফিসে যখন নিয়োগ করা হয় সেখানে একজন ফিমেল ক্যান্ডিডেটের যেমন প্রয়োজন হয় ঠিক তেমনি মেল ক্যান্ডিডেটদেরও কিন্তু
প্রয়োজন আছে। তো এর জন্যই আমি তোমাদের বললাম যে তোমরা অবশ্যই কিন্তু তোমার জেলার নামটা অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছেও সেই রকম আপডেটগুলো পৌঁছে দিতে পারি যেখানে ফিমেল মেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। বাদবাকি তোমরা বিভিন্ন ইনফরমেশন পেয়ে যাবে এবং এই চ্যানেলের বিভিন্ন আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে, যাতে তোমাদের কাছে প্রপার নোটিফিকেশনের আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।